আমরা এই আন্দোলন সেই ৩৬শে জুলাই থেকে শুরু করেছি। আমরা বিগত কালকে সকাল থেকে শুরু করে আমরা এখনো পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। তো আমাদের দাবি একটাই, আমাদের জুলাই সনদ কোথায়, আমাদের জুলাই সনদ, আমাদের নিরাপত্তা কোথায় এবং আমাদের সুচিকিৎসার ব্যবস্থা কেন এখনো হচ্ছে না, এটার জন্য। এখন এতে যদি কোনো রাজনৈতিক ফোরাম বা যদি এতে ফ্যাসিস্টের হাত থাকে, সেটা তো জুলাই যোদ্ধাদের উপরে দায়ভার আসে না, এটা সরকার এবং উপদেষ্টামূলক যারা আছে তারা দেখবে। যারা জুলাইয়ের টাইমে যারা সমন্বয়ক ছিলেন, নাহিদ, আসিফ, তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে বা আপনারা কি তাদের সঙ্গে যোগাযোগ করেছেন? তারা যোগাযোগ অবশ্যই করবে, এখন না করুক, কালকে না করুক, করবে অবশ্যই। কারণ তারা, আমরা সবাই একই সহযোদ্ধা, আমরা সবাই প্রকৃত জুলাই যোদ্ধা। অন্তত এতটুকু বিশ্বাস আছে যে আমরা খালি হাতে ফিরবো না। কোনো উপদেষ্টা কি এ পর্যন্ত আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিংবা আপনারা করেছেন? আমাদের কাজ হচ্ছে জুলাই সনদ, আমাদের কাজ এটা সরকার দেখবে এবং সরকারের উপদেষ্টামূলক যারা আছে সেখান থেকে যদি কোনো ফ্যাসিস্টের কেউ হাত থাকে, সেটা তো সরকার দেখতেছে না, সরকারকে ফাঁসানো হচ্ছে। তো আমাদের কথা জুলাই যোদ্ধাদের, যে এই জুলাই যোদ্ধারা, সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আপনার সাথে আমরা জুলাই যোদ্ধারা আছি। কোনো সমস্যা হলে, কোনো বিপদে পড়লে অবশ্যই আমাদেরকে ডাকবেন, ইনশাল্লাহ আমরা আবার রাজপথে নামবো ইনশাল্লাহ। এই যে জুলাই সনদটা কেন দিচ্ছে না, কি মনে হচ্ছে আপনাদের, কেন আপনারা আবার রাজপথে নেমে এসেছেন? সবকিছুর পিছনেই মনে হয় কোনো না কোনো সূত্র আছে, সবকিছুর পিছনেই হচ্ছে ফ্যাসিস্টের হাত ছাড়া কিছুই হচ্ছে না, এটাই হচ্ছে মেন কথা।